আসসালামু আলাইকুম দর্শক, আজকে আব্বুর জন্য একটা নতুন খাবার বানালাম। আব্বু আসো। আরে কি ব্যাপার, কি বানাইছো তুমি? বাঘের বাচ্চা কফি? আচ্ছা বলতো, এটা দুধ কফি নাকি ব্ল্যাক টি? এটা তো বলুক। এত চমৎকার কফি তুমি বানাইছো। আচ্ছা তুমি বলো না এত কিসের? আনবিলিভেবল। আচ্ছা এটা কি দুধের নাকি শুধু এত ব্ল্যাক? দুধ কফি মনে হচ্ছে। তুই কাপ বানাইছে বেটা। দুধ কফি? আচ্ছা একটু এমনি গুতা দেখো। এই যে এটা হলো আসল রূপ, কালো। আপনারা যে হোটেলে খান না, এটাই সেই কফি। এভাবে ধোকা বানায়। হ্যাঁ, উপর দিয়ে ইয়া দেয়, পরে মনে হয় একটু দাম বেশি নিয়ে নেয়। আমি বলি, এটা বাসায় আপনারা মাত্র 10 থেকে 20 টাকার ভিতর বানাতে পারবেন, যেখানে হোটেলে 100 থেকে 200 টাকা। একবার আমরা গেছিলাম কফি হাউসে, পরে আমরা মেনু দেখেই অবাক, পরে আর কিছু কিনিনি। প্রথমে কেমন বানাইছো এটা? প্রথমে আপনারা 1 চামচ কফি নেবেন, কফির গুঁড়া, পরে 1 চামচ চিনি, করে দুটাকে একটু পানি লাগবে না? পানি ছাড়া একটু এরকম মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, পরে মানে এখানে কফি নিব, হ্যাঁ, আর চিনির পরে এভাবে মাখাই পড়বে না, প্রথম দিকে তো এর মাখা দেবে না, প্রথম না। চিনি আর এটা আলাদা করে দেখতে হবে সমান হয়েছে নাকি। আচ্ছা, চিনি আর কফি পরে দুইটা এরকম করতে হবে, আর শুকনো বাটি নিতে হবে, মিশিয়ে নিতে হবে। হ্যাঁ। পরে ওটার উপর দিয়ে একটু পানি দিয়ে এই যে তারপরে এটাকে- এই পরে একটা ফেনা ফেনা হবে, এটা এমনি তুলে এই ফেনাটা পরে ব্ল্যাক ব্ল্যাক কফির কফির উপরে মধ্যে দিতে হবে। এটা দুধ কফির উপরে দেওয়া যেতে পারে। যার যেটা মন চায়। এদিকে এখানে আর কিছু আছে? এটাই কফি বানানোর রহস্য। একটু খেয়ে দেখি। এটা মিশে না আবার, হ্যাঁ, কারণ তো এটাই তো জিনিস, মিশেও যায় না ওইরকম। যতই না এটা মিশবে না, এটা উপরে উঠে থাকে। কত সুন্দর লাগতেছে। এটা চুমুকে চুমুকে মজা। একটু খেয়ে দেখো, তুমি খাওয়া। তুমি ভিতর থেকে একটু খাও, না আমি খাওয়া না। একটু খাও। আরে বাবা, আমার চুমুকে চুমুকে মজা। আসলেই অসাধারণ, কেমন একটা ঘ্রাণ, আর একদম ফেনা ঘন। না, এক্সিলেন্ট কফি না, তুমি বানানো খাই হচ্ছে। দেবো মানুষের কাছে আসলে। কফি বানানো। তুমি মিশানোর কি দরকার ছিল? তোমরা একটা কফি হাউস দিত। আমাদের একটা কফি কর্নার একটা দিতে আমি এগুলো একটা 100 থেকে 200 টাকা ধরবা। না, আসলে টেস্টও তো ভালোই লাগতেছে। 150 টাকা। মুসাফেরটা সুন্দর লাগতেছে, কফির কাপে নিচে তো। হুম। আর এই কাপটা আমি ছোটবেলায় কিনছিলাম, আমার পছন্দ। আমরা তো মিশিয়ে ফেলছি তাই। তাও একটা ফেনা ফেনা পড়ে। আবার একটু মুড়ি ছিল না? আবার কিসের মুড়ি? মুড়ি নাই, শেষ হয়ে গেছে। তোমার বাবা আসলে ঘরে সব শেষ হয়ে যায়, মুড়ি, চানাচুর, বিস্কিট। এটা আপনাদের কোনো মেহমান আসলে দিতে পারবেন, ওরা অবাক হয়ে যাবে, যারা যারা কফি হাউসে গেছেন, যে এত দামি কফি কিভাবে বানাইলো। তো কফি হাউসে কি এটি হয়, পরে শেষে এরকম কালো চলে আসে? হ্যাঁ, এরকম তো হয়। আরেকটা হলো আলাদা ব্যাপার, হলো আরেকটা হলো দুধ কফি। ব্ল্যাক টি কইলে আছে না, এরকম দিয়ে দেয় উপর দিয়ে একটু 120 টাকা 150 টাকা নেয়। মানুষ ভাবে এটা কি জানি দিয়ে দিছে উপর দিয়ে। ব্ল্যাক কফি যেটা। হ্যাঁ, ইয়া কফি হাউসে দেখো না কত সুন্দর লাগে, সুন্দরের দাম না নেয়। আসলে যদি কেউ খাইতে চায় 20 টাকা বা 30 টাকা, আরো একটু কমে হয়ে যাবে, মানে যা বেশি খেলে বেশি টাকা লাগবে। তুমি যেটা দুধ কফি যেটা, ওইটাকে স্পেশাল কিছু বানানো শিখছো? দুধ কফিটাকে স্পেশাল হয়? এটা করা যাবে, তাহলে ঘন কফি লাস্টে দিয়ে একটু থাকতে হবে, পরে দুধটাকে এমনি দেয়, যারা প্রফেশনাল তারা পারে। এটা আরো দেখলাম একবার ওই যে কফি হাউসে মেনুতে। আচ্ছা, আমি যে এক কাজ করি, এই যে দুধ তারপরে কফি চিনি ভালোভাবে মিশে এরকম ফেনা করি অনেক বেশি পরিমাণে, এটা যদি মানে পরে মিক্সচার করি, তো এখন গাইস ব্ল্যাক কফি হয়ে গেছে। এখন হয়ে গেছে ব্ল্যাক কফি। হ্যাঁ, এতক্ষণ ছিল দুধ কফি, এখন হয়েছে ব্ল্যাক কফি। না, দুইটা টেস্ট নিতে হবে। আর আপনারা যে কোল্ড কফি রেসিপি চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। একটা সহজভাবে কোল্ড কফি রেসিপি আছে, যেটা খেলে বারবার খেতে মন চাবে। বিকালবেলা ছাদে বসে, বিছানা বসে, যেখানে মন চায়। আচ্ছা, এটা কি, এটা কফি হাউসে ব্ল্যাক কফি? হ্যাঁ, হ্যাঁ, উপর দিয়ে এরকম করে দেয়, আমি খাই না গো। তোমাকে একদিন কোল্ড কফি বানাই খাও বলে। আপনারা তো হোটেল থেকে কোল্ড কফি খান, আর আমরা বাসায় বানাইতে পারি। কারণ হচ্ছে ছাদে খেতে পারেন, ছাদের বাতাসে বিকালবেলা কোল্ড কফি। আর না কি বুড়া। বলে? আচ্ছা, রেখে দাও। ওকে দর্শক, দর্শক আমরা Bye. খেতে থাকি, আর আপনারা